লক্ষ্য করে দেখেছেন যে কোনো একটা কাজ করছিলেন, ফোন এসে গেল, আপনি ফোনটা ধরতে গেলেন, কলটা শেষ হয়ে গেল 2-3 মিনিটে, কিন্তু তারপরে একটু হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব ঘুরে আপনি যখন ফোনটা রাখলেন প্রায় 30 মিনিট চলে গেছে। এরকমটা কি হয়েছে কখনো? আমার 2-1 বার হয়েছে। আমরা এভরিডে সাইকোলজিতে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আমাদের নিজেদের আচরণ এবং আত্মবিশ্বাসের বদল কিভাবে সোশ্যাল মিডিয়া ঘটাতে পারে। সেটা আমরা 4টে পার্টে আলোচনা করি। প্রথমে বিষয়টা কি, গবেষণা কি বলছে এবং ক্ষতি কী হয়, আর অবশ্যই কিছু টিপস থাকবে। দেখুন একটা জিনিস, এই যে এক্সাম্পলটা দিলাম আমি, যে আমরা ফোন কল এসেছিল, ফোনটা রিসিভ করতে যে আমি বেশ কিছু সময় আমার ইচ্ছা না থাকলেও বা আমার প্ল্যানে না থাকলেও আমি একটু হোয়াটসঅ্যাপ, ফেসবুক ঘুরে তারপরে আবার আসলাম, ফোনটা রাখলাম, বেশ কিছুটা সময় চলে গেল। তার মানে এখানে আমার কোনো প্ল্যান ছিল না, আমার কোনো চয়েস ছিল না, আমি করে ফেললাম। কেন করে ফেললাম? যে কিছু একটা পাবো, দেখি তো নতুন কিছু কি এসেছে। আপনারা অলরেডি জানেন যে আমাদের ব্রেনের একটা রিওয়ার্ড সিস্টেম থাকে, যেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় ওই কিছু পাবো, কিছু নতুন জিনিস পাবো, সেই জন্যে ফোনটা দেখছি। এবার এটা তাহলে আমার আচরণে বদল ঘটালো কী করে? আমার ইচ্ছা না থাকলেও আমি অনেকটা সময় কাটিয়ে দিলাম। এবার এই ইচ্ছা না থাকলে বলছি, কেউ কেউ মনে করতে পারেন ইচ্ছা ছিল না তাহলে ফোনটা ঘাঁটলাম কেন? না, ওটা না একেবারে যেন নেশার মতন টেনে নিয়ে যায়। সেখানে সবসময় যে ইচ্ছা থাকে তা কিন্তু নয়। তাহলে আমরা এইভাবে আমাদের আচরণে বদল ঘটালো। এবার দেখুন ওই একই জিনিস আমি যখন 30 মিনিট শুধুমাত্র স্ক্রল করলাম, শুধুমাত্র দেখে রেখে দিলাম, তখন আমার মাথায় অনেক বেশি ইনফরমেশান ওভারলোডেড হয়ে গেল। কিছু জায়গায় ভালো লাগলো, কিছু জায়গায় খারাপ লাগলো, মিক্সড একটা ফিলিংস নিজের ভিতরে হলো। কিন্তু ওটা যদি আমি ধরুন পারপাসফুলি করি, যে কোনো একটা জিনিস দেখেছি, তাতে নোট করে রেখেছি, মাথায় রেখেছি যে আমার কাজের রিলেটেড বিষয়টা আমি দেখেছি বা দেখব, এবং এটা নিয়ে আমি পরে সময় করে বসে দেখব, শিখব, জানব, তাহলে সেটা কি হবে? অবশ্যই কিন্তু আমার ভিতরে একটা স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে, আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, বা নিজেকে নতুনভাবে ভাবাতে শুরু করবে। এখানেও কিন্তু বদল হয়। শুধুমাত্র পজিটিভ ওয়েতে, প্রোডাক্টিভ ওয়েতে বদল ঘটবে তা নয়, আমাদের যেমন হীনমন্যতার বোধও ডেভেলপ করাতে পারে, আবার নিজের ভিতরে সেই কনফিডেন্সটাও বাড়তে পারে। দুটো দিকই কিন্তু হতে পারে। তাহলে দরকার হচ্ছে কি, আমরা কিভাবে ইউজ করছি সেটার উপরে নির্ভর করছে। এক বছর ধরে বিভিন্ন রকমের গবেষণা হয়েছে এই বিষয়ে এবং হচ্ছে, তার থেকে আমরা 2-3টে এখানে উল্লেখ করব। প্রথমে বলবো এরিক ভগেল বলে একজন, তিনি গবেষণা করে দেখিয়েছেন যে এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কম্প্যারিজন, এর সাথে সেলফ এস্টিমের একটা রিলেশন আছে। তো সেই কম্প্যারিজনে যখন আটকে যাই, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ভিতরে কিন্তু একটা হীনমন্যতার বোধ তৈরি হচ্ছে, নিজের আত্মবিশ্বাসটা কোথাও ভেঙে যাচ্ছে, ধীরে ধীরে হতাশা, ক্ষোভ, রাগ এগুলো জন্মাচ্ছে। এরকমটা হয় একদল মানুষের মধ্যে। তার মানে ভীষণভাবে একটা এফেক্ট ফেলে যে আমরা এই সেলফ এস্টিমের ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কম্প্যারিজনের প্রভাবটা দেখিয়েছেন। আরও একটা রিসার্চের কথা বলবো, সেটা হচ্ছে ভার্ডুন এবং তার সহকর্মীরা যে রিসার্চটা করেছেন, সেখানে তারা দেখিয়েছেন যে আমরা সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভলি ইউজ করছি না প্যাসিভলি ইউজ করছি। যদি অ্যাক্টিভ ইউজ করি, অ্যাক্টিভ ইউজ বলতে ধরুন আজকে আপনি ভিডিওটা শুনছেন, নিজে ভাবছেন বা নিজে 2-1টা কমেন্ট করছেন, এই যখনই আপনি কমেন্ট করছেন, জিনিসটা নিয়ে ভাবছেন, তখন কি হচ্ছে, আপনি অ্যাক্টিভলি তার সাথে পার্টিসিপেট করছেন। কিন্তু যদি আপনি শুধু জাস্ট শুনে গেলেন, দেখে গেলেন, মনে হলো যে হ্যাঁ ঠিক আছে কাজে লাগবো, কিন্তু যেই এই ভিডিওর পরে আবার আর একটা ভিডিও দেখছেন, তখন কিন্তু এই জিনিসটা আপনার মাথা থেকে সরে যাচ্ছে। এটা আমাদের হয়, রিসার্চে দেখিয়েছে। সেটা হচ্ছে প্যাসিভ ইউজ। তাহলে আমরা যদি কোনো পয়েন্ট আমরা গুরুত্বপূর্ণ মনে করি বা মনে করি যে এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব বা এই জিনিসটার সাথে আমি ডিসএগ্রি করছি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেখানে একটা করে কমেন্ট করতে পারি। যেই কমেন্ট করছি, তার মানে আমার মাথাটাকে আমি ভাবাতে শুরু করেছি, আমি তাকে অ্যাক্টিভলি কাজ করাতে শুরু করছি।
এই অ্যাক্টিভ ইউজ যারা করছে তাদের কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়ছে এবং অনেক বেশি কমিউনিকেশান, লোকের সাথে না ইজিলি কমিউনিকেট করতে পারছেন, তারা একটা বড় গ্রুপেরও পার্ট হতে পারছেন, এইরকম দেখাচ্ছে। মানে সোশ্যাল ক্যাপিটাল যেটা বলছে সেইটা কিন্তু অনেক বাড়ছে। এটাও ঠিক সেই রকম যারা প্যাসিভলি ইউজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে লোনলিনেসের বোধটা তৈরি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে মেন্টাল হেলথের কীরকম ইম্প্যাক্ট পড়ে এই সোশ্যাল মিডিয়ার প্রভাব। সোশ্যাল সাইকোলজিস্ট অ্যালবার্ট বান্ডুরা উনি দেখিয়েছিলেন যে কনফিডেন্স বাড়ে তখনই যখন আমাদের মধ্যে সেই বিষয়টা নিয়ে একটা মাস্টারি এক্সপিরিয়েন্স তৈরি হয়। এবার এই যে মাস্টারি এক্সপিরিয়েন্স সেটা তো একদিনে তৈরি হতে পারে না, সেটার জন্য ছোট 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 করে আমাদের শেখা এবং রোজ রোজ সেটা প্র্যাকটিসের মধ্যে দিয়েই কিন্তু সেই জায়গাটা তৈরি হয়। আজ থেকে কয়েক মাস আগেও আমি জানতাম না কিভাবে ভিডিও করে, কিভাবে ভিডিও পোস্ট করে। এবারে এই যে দেখে দেখে ইউটিউব থেকে, জিপিটি থেকে দেখে দেখে শেখার যে জায়গাটা আমার তৈরি হয়েছে, তাতে কিছুটা হলেও স্কিলটা ডেভেলপ হয়েছে এবং যখনই শিখতে পারি না তখন খুব ভালো লাগে। ঠিক সেই রকম আপনারাও কোনো বিষয়, সেটা রান্না হোক, সেলাই হোক, একটা ইনস্ট্রুমেন্ট বাজানো হোক, কোনো গেম খেলা হোক, যে কোনো একটা ভাষা হোক, যে কোনো জিনিস আপনারা যে বয়সেই আছেন না কেন, যদি সেটা শিখতে শুরু করেন দেখবেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, আপনার ব্রেনটা কাজে লাগছে এবং সেখানে কিন্তু আপনার নিজের ভিতরে একটা স্কিল ডেভেলপ হচ্ছে। এবার এইভাবে যদি কাজে লাগানো হয়, গবেষণা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের খুবই সাহায্য করে। তাহলে ক্ষতিটা কোথায় হয়? ক্ষতি হয় যখন আমাদের সময়ের কোনো হিসাব থাকে না, ঘন্টার পর ঘন্টা আমরা সেটা নিয়ে কাটিয়ে যাচ্ছি। আমরা যখন ওটার মধ্যে ডুবে যাচ্ছি, যে অনেক বেশি ইনফরমেশান মাথায় ভরে নিচ্ছি, যে ইনফরমেশান আমাদের দরকার নেই, আমরা তখন ক্ষতি হচ্ছে। আমি ব্রেনটাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাচ্ছি না। ধরুন একই গান শুনে যাচ্ছি রিপিটেডলি, একই সিনেমা দেখে যাচ্ছি, বা এত সোজা একটা গেম করে খেলে যাচ্ছি যে গেমটার মধ্যে আমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকছে না। সেরকম ধরনের প্রচুর জিনিস আছে যেখানে শুধুমাত্র আমাকে আটকে রাখছে, সেইগুলো আমাকে ক্ষতি করে দিচ্ছে। ভিতরে ভিতরে আমার অ্যাটেনশনের স্প্যান কমে যাচ্ছে, মেমোরির ক্যাপাসিটি কমে যাচ্ছে, আমার মাইন্ডটা রেস্টলেস লাগছে। সমস্যা কখন হয়? যখন আমরা রেস্টুরেন্টে খেতে গেছি বা সমুদ্রের পাড়ে গেছি, আমরা সেখানে তার চারপাশটা, তার মহলটা বা সমুদ্রের ঢেউ, হাওয়া, এগুলোকে না দেখে আমরা চট করে আগে প্রথমে ফটো তোলা, ভিডিও তোলা, পোস্ট করা এবং লাইক কমেন্টের উপরে আমরা চলে যাচ্ছি। আমরা যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে নোটিস করছি না। তার কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট মুমেন্টটাকে হারিয়ে ফেলছি। আমরা মাইন্ডটা কন্টিনিউয়াস ওয়ান্ডারিং। রিসার্চে দেখিয়েছে যত ওয়ান্ডারিং মাইন্ড হবে তত কিন্তু আমাদের ওয়েলবিং বা ভালো থাকা সেটা কিন্তু কমে যাবে। তাহলে আরও ক্ষতি হয় কিসে? যখন আমরা আনহেলদি কম্পিটিশানে নেমে পড়ি। যখনই বলেছি যে ওই যে আমাদের সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন দেখে আমাদের ভিতরে হীনমন্যতার বোধ তৈরি হয়, অনেকে কিন্তু কি হয়, নিজের সামর্থ্যের বাইরে যেয়ে সেই হীনমন্যতা ঢাকতে যেয়ে আরও অনেক বেশি বেশি কিছু করে ফেলেন, নিজেকে সুপিরিয়র দেখানোর জন্যে অনেক বেশি করে এডিট করে কিছু করতে যান, যেখানে কিন্তু ভিতরে ভিতরে তার নিজস্ব সেলফের থেকে আলাদা হয়ে যান। সর্বোপরি সমস্যা হয় যে আমার চয়েস, কন্ট্রোল কোনোটাই আমার থাকে না। মানে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি না, সোশ্যাল মিডিয়া আমাকে ব্যবহার করছে। তাহলে টিপস যদি বলতে হয় তাহলে অবশ্যই সেই কনশাস স্ক্রোলিং। আমরা যে জিনিসটা দেখব, কতটা সময় দেখছি, কেন দেখছি, এটা আমার জন্যে কতটা উপকারী হবে, আমি এখান থেকে কী কী শিখছি এবং সেটা কীভাবে কাজে লাগাচ্ছি, এই সব জিনিসগুলো কিন্তু আমার জানার দরকার। তাই বলে কি লোকে বলবে এন্টারটেনমেন্ট থাকবে না? নিশ্চয়ই থাকবে। এন্টারটেনমেন্ট করার যে জিনিসগুলো, যে টপিকগুলো আমি এন্টারটেনমেন্ট হিসাবে দেখতে চাই, আমি কিন্তু সেগুলোও সিলেক্ট করব নিজে। যা খুশি আসছে আর আমি দেখছি সেটা করব না। এন্টারটেনমেন্ট মানেও কিন্তু আমার চয়েস থাকবে। যা আসবে, যে কোনো জিনিস, সস্তার মজার জিনিস আমি দেখব আর হাসবো, আবার কিছুক্ষণ পরে ভুলে যাব। আমরা কনশাসলি করব, মানে নিজের এজেন্সি নিয়ে করব যে আমি এই জিনিসটা দেখতে চাইছি তাই আমি দেখছি। বোঝা যাচ্ছে? তা আমরা এত বড় একটা সমগ্র পৃথিবীকে পেয়ে গেছি এক মুঠোর মধ্যে। সুতরাং চাইলে আমরা নিজেদের উন্নতিও করতে পারি, আবার নিজেদের ক্ষতিও করতে পারি।
তাহলে কতটা দায়িত্ব নিজেদের উপরে থেকে যাচ্ছে। আপনারা অবশ্যই সেলফ কেয়ার সিরিজ দেখুন, কিভাবে নিজের পছন্দ অপছন্দ জানবেন, ইমোশন নিয়ে কিভাবে কথা বলেছি সেগুলো একটু প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অবশ্যই শিখে যাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কাজ জেনেও আমরা কেন শুরু করতে পারি না। খুব ইন্টারেস্টিং টপিক, অবশ্যই খুব কমন, সুতরাং অবশ্যই পাশে থাকবেন আপনারা। আর যারা আপনার পাশে, যাদেরকে মনে হচ্ছে যে এইরকম অবস্থায় আছেন, তারাও এরকমভাবে স্ক্রল করছেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আজকে থেকে আশা করব আপনারা যারা দেখবেন তারা একটা হলেও কমেন্ট করুন, তাহলে কি হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন আর নিজে তার সাথে জুড়ে থাকার অভ্যাস তৈরি হবে। অনেকেই দেখছেন, সাইলেন্টলি দেখছেন। আজকে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা খুব জরুরি। ঘরে ঘরে আমরা কম বেশি সবাই এফেক্টেড, সবারই যে অসুখ আছে তা নয়, কিন্তু নানানভাবে এফেক্টেড। আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে কেমন একটা যেন হয়ে যাচ্ছে। আমরা অনেকের থেকে দূরে সরে যাচ্ছি, এক ঘরের মধ্যে থেকেও আমরা নিজেদেরকেও চিনে উঠতে পারছি না। সেই জন্যে এটা নিয়ে কথা বলা দরকার। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আপনার মতামতটা জানান। ধন্যবাদ সবাইকে।